ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ভিডিও। আর আজকে আমরা চলে এসেছি হচ্ছে কলকাতা। আমরা চলে এসেছি হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন কলকাতার, যেটা হচ্ছে আলিপুর জু। এখন আমরা মানে রাস্তাটা পের হচ্ছি, এই দেখো ওখানে হচ্ছে আলিপুর জু। আর আজকে আমার সাথে ট্রাভেলিংয়ে এসছে আরও 4 জন বন্ধু। তাদেরকে ব্লগের মধ্যে আর কি না দেখালেই নয়। গাদা এখানে, বিশাল বাবু, রেক এখানে, বড় ভাই। আর এই হচ্ছে আমাদের জু। আমরা চলে এসেছি হচ্ছে একদম জুয়ের সামনে। চলো এবার এখানে আমাদেরকে টিকিট কাটতে হবে। দেখতে পাচ্ছি আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এরপর আমরা ভিতর দিকে ঢুকছি, এখানে টিকিট চেকিং চলছে। এই দেখো, ফাইনালি আমরা টিকিট দেখিয়ে একদম জুয়ের ভিতরে ঢুকে পড়েছি। এই হচ্ছে আমাদের জুয়ের চারিদিকের ভিউ। এবার আমরা এক এক করে দেখবো আমরা কতগুলো প্রাণী বা জীবজন্তু আর কি দেখতে পারি। এখানে ম্যাপ দেখছে, ম্যাপে কোথায় কি আছে। এই দেখো, ইনি হচ্ছেন আমাদের গাইড আপাতত। উনি ম্যাপে বোঝাচ্ছেন যে কোথায় কোন জন্তু রয়েছে। তো ফাইনালি গাইজ আমরা পেয়ে গেছি আমাদের প্রথম জন্তু বা প্রথম জীব। এই দেখো বিজি এমা পালিয়ে বেড়াচ্ছে। এই কেউ যাস না, কেউ যাস না। আমরা পেয়ে গেছি আমাদের প্রথম জীব। এই দেখো, সেটা হচ্ছে বিজি। এই দেখো, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড লোকেশনে। এটা হচ্ছে, এই দেখো পিছন দিকে বসে আছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লোকেশনের প্রাণী। এই দেখো শিম্পাঞ্জি বসে আছে। ও বন্ধু, এবার আমরা চলে এসেছি হচ্ছে আমাদের 3 নম্বর লোকেশনে। আর 3 নম্বর লোকেশনে যে প্রাণীটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রাণী। এই দেখো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বললেই যাকে চিনে যাবে এখানে। ফাইনালি আমরা চলে এসেছি 4 নম্বর লোকেশনে, যেটা হচ্ছে রিং টেল লেমুর বলে একটা প্রাণী। এই দেখো এখানে বসে রয়েছে। এই দেখো, এটা হচ্ছে সেই বড় প্রাণী গিরগিট। এই দেখো এখানে বসে রয়েছে। এই দেখো কত বড় গিরগিটি ভাই, আমরা তো ছোট দেখেছি, এটা অনেক বড়। এই দেখো এরকম করে প্রত্যেককে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে জাল দিয়ে চারিদিকে। এখানে চলে এসেছি হচ্ছে আমাদের 5 নম্বর লোকেশন। তারপরে যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট র্যাপড লেমুর। ওই দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট র্যাপড লেমুরটা বসে রয়েছে এইখানে। এই দেখো উল্টো করে শুয়ে রয়েছে। এটা হচ্ছে আমাদের 8 নম্বর লোকেশনের প্রাণী। এখানে একটা আছে, এটা কার বাচ্চা, এইখানে আছে। এরপরে আমরা চলে যাবো হচ্ছে 9 নম্বর লোকেশনে। তোমরা জাস্ট ভিতরটা দেখো, দেখো এইদিকে মানে কত বড় এলাকা নিয়ে পুরো জুটা। আমরা এক এক করে হেঁটেই চলেছি। মানে আলিপুর চিড়িয়াখানাটা মানে বিশাল বড়, মানে কোন দিকে কোন প্রাণী আছে দেখো, কোনো নাগাল পাওয়া যাচ্ছে না। এবার আমরা চলে এসেছি হচ্ছে যার গলা পৃথিবীর মধ্যে সব থেকে বড়, আমাদের জিরাফ দাদা। আমরা একদম জিরাফ দাদার কাছে চলে এসেছি। আমাদের কত কাছে, জালের এপার আর ওপার। এটার গলাটা দেখো ভাই কত বড়, তো কাছ থেকে দেখতে পাওয়া। ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো, আমরা কুমির দেখতে পেয়েছি। এই দেখো এখানে দোনো জুড়ুয়া ভাই কুমির বসে রয়েছে। এই দেখো একটা মুখ খুলে রয়েছে, একটা মুখ বন্ধ করে। আমরা তো অনেক প্রাণী দেখলাম, অবশ্যই এখনো বাঘ টাঘ দেখতে পাইনি। কিন্তু এরপরে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের সরীসৃপ ভবনে। মানে এইখানে এবার আমরা সরীসৃপ জাতীয় মানে যত রকমের সাপ টাপ এই ধরনের জীবজন্তুগুলোকে এবার দেখতে চলেছি। সরীসৃপ ভবনের ভিতরে আমরা প্রবেশ করছি। তো ভিতরে ঢুকেই দেখা যাক যে কোন সরীসৃপটা মানে আমাদের 11 নম্বর সরীসৃপ কোন প্রাণী। এটা হচ্ছে হলুদ অ্যানাকন্ডা, দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো পুরো গাটা পুরো ইয়েলো, দেখো কত বড়, দেখো ওখান থেকে শুরু করে এত দূর অবধি। আর এই দেখো জলের মধ্যেও রয়েছে। মানে তোমাদেরকে হয়তো মোবাইলে দেখে মনে হচ্ছে ছোট, বাট সামনাসামনি অনেকটাই বড়। আমাদের 14 নম্বরে যেটা হচ্ছে রক পাইথন। আর এই দেখো এ মুখ তুলেই আছে। এই দেখো এটা হচ্ছে আমাদের 14 নম্বর সরীসৃপ, যেটা হচ্ছে রক পাইথন। কি বড় ভাই, এখানে একটা রয়েছে, দেখো গাছের ওখানে একটা শুয়ে রয়েছে, অনেক বড় বড়। দেখো এই গাছের কুটুরে এখানে একটা শুয়ে রয়েছে, মানে 3টে 4টে করে। অবশ্য এদিকে যাতে গরম না লাগে সেই জন্য চারিদিক থেকে ফ্যানের ব্যবস্থাও করে রেখেছে। আমরা এক এক করে 3-4টা পরপর দেখলাম, বাট অন্ধকারে একটাও প্রাণী দেখা যাচ্ছিল না। এপারে মানে এখানে এবার আমরা চলে এসেছি হচ্ছে ওয়াটার মনিটর লিজার্ড, যেটা হচ্ছে আমাদের একদম কাছেই রয়েছে। এই দেখো এটা হচ্ছে ওয়াটার মনিটর লিজার্ড। কি ধরনের প্রাণী ভাই, যেগুলো আমাদের কল্পনার বাইরে। 18 নম্বর লোকেশন, যেটা হচ্ছে র্যাটিকুলেটেড পাইথন, যেটা এখানেও দেখা যাচ্ছে না, কিন্তু সে রয়েছে এই পুকুরের মধ্যে। এই দেখো আমাদের 17 নম্বর লোকেশন, যেটা হচ্ছে বল পাইথন, বাট সেটা অনেকটা ভিতরে আছে, তোমরা দেখতে পাবে না। তারপরে তার পাশেই মানে একবারে পাশেই রয়েছে, যেটা এবার হচ্ছে আমাদের 18 নম্বর লোকেশন র্যাটিকুলেটেড পাইথন।
তো সেটা আমরা দেখতে পাচ্ছি না, জলের মধ্যে লুকিয়ে রয়েছে, মানে কোথায় এই জলের পানাগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে অনেক, কিন্তু অনেক না 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 আমরা দেখতে পেয়েছি গাইস, মিস হয়নি। এই দেখো কি মোটা, দেখো এই দেখো একটা অন্ধকারে দেখো চুপচাপ শুয়ে রয়েছে নম্বর লোকেশনে। এই দেখো দেখতে পাচ্ছ এখানে আছে অ্যানাকন্ডা। এই দেখো ভাই কত বড় অ্যানাকন্ডা, দুটো অ্যানাকন্ডা। ফাইনালি আমাদের সরীসৃপ ভবনটা পুরোটাই ঘোরা কমপ্লিট। অনেকগুলো সাপ আর কি বাকি থেকে গেল, মানে অনেকগুলো আর কি দেখতে পেলাম না। এখন সব লোকজন এইদিকে সব দৌড়িয়ে মানে ছুটে যাচ্ছে, কারণ একটা প্রাণী অনেক জোরে চিৎকার করছে, সম্ভবত বাঘ বা আর অন্য কিছু মানে হতে পারে, জাস্ট গলা মানে অনেক জোরে চিৎকার করছে, সেই জন্য সব মানে ছুটে যাচ্ছে যে কোন প্রাণী চিৎকার করছে দেখবার জন্য, আমরা খুব উৎসাহ দেখবার জন্য। এখানে আমাদের বাঘ মামাকে দেখতে পেয়েছি, যে প্রচণ্ড চিৎকার করছিল একটু আগে, ওই দেখো ওখানে শুয়ে আছে, বিন্দাস ঘুমাচ্ছে বাঘ মামা ওখানে, জীবনে কোনো চিন্তাই নেই। এখানে প্রাণী দেখতে পেয়েছি যেটা হচ্ছে জান্ডুয়াটা, এই যে এই দেখো এখানে বসে রয়েছে, পুরো চিতাবাঘের মতনই, কিন্তু এর নাম হচ্ছে জান্ডুয়াটা। এখানে আমাদের সিংহ মামাকে দেখতে পেয়েছি, এই দেখো সেই জালের ভিতরে ঢুকে রয়েছে, ওই দেখো ঘরের মধ্যে ঢুকে বসে আছে। এই দেখো আমাদের চিতা মামা বসে রয়েছে ওপরে 3 তলার ছাদে, এই দেখো নিজুরটা তুলেছে, ভাই দেখেই ভয় লাগছে। চিতা মামাকে তো দেখলাম, কিন্তু আমরা বাঘ মামা আর আমার হাতি দাদাকে দেখতে পাইনি। দেখা যাক কোন দিকে পাওয়া যায়, এদিকে না এই সাইডে। আমরা ঘুরেই চলেছি, অবস্থা খারাপ ভাই। আলিপুর জুটা অনেকটাই বড়, মানে অনেক বড় এলাকা নিয়ে রয়েছে, আর পুরো মানে কোন দিকে কোন প্রাণী রয়েছে, যেহেতু প্রথমবার এসেছি না, বুঝতে পারছি না যে কোন দিকে কোন প্রাণী রয়েছে, তো অনেক প্রাণী আমাদের মিস হয়ে গেল। আর বাঘ মামা তো একদম দেখলা তো 2-3টা বাঘ মামা আরামসে ঘুমাচ্ছে। কত লোককে দেখাবো, জিন্দেগি লোককে দেখাতে দেখাতে কেটে গেল, শালা কত লোক দেখতে আসছে, একটু শান্তিতে ঘুমাতেও পাবো না, ওই জন্য ঘুমাচ্ছে। আজকে বেশিরভাগ প্রাণী ঘুমোচ্ছে, তারপরে বৃষ্টি, কপালটা আমাদেরই খারাপ। এই দেখো এখানে বসে আছে, এখানে একটা আছে মণিপুরি হরিণ, ওইখানে 2-3টা, ওইখানে 3-4টা বসে আছে। আমরা আমাদের 20 নম্বর লোকেশনের গন্ডার মামাকে দেখতে পেয়েছি। গন্ডার মামা কিন্তু ভিতর দিকে ঢুকে রয়েছে, ওই যে ভিতরে একটা বাড়ি দেখতে পাচ্ছ, ও ভিতরে ঢুকে রয়েছে। আমাদের লাকি খারাপ, সরীসৃপগুলো সব ভিতরে ঢুকে রয়েছে, গন্ডার মামাও ভিতরে। ওদিকে অনেক প্রাণী দেখতে আসছিলাম, সে কেউটে মেউটে, ওরাও ভিতরে ঢুকে রয়েছে। দোষটা আমাদের, কি মনে হয় আমাদেরকে পছন্দ করছে না। ইগুয়ানাটাকে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো এই দেখো, এই যেখানে সবুজ রঙের গিরগিটি যাকে বলে, সবুজ কালারের, এটা নাম হচ্ছে গ্রিন ইগুয়ানা। আমরা মানে পাখিরা লয়ে চলে এসেছি, চারিদিকে শুধু এবার পাখি আর পাখি। চলো এক এক করে তোমাদেরকে সমস্ত পাখি দেখি। এখানে মানে ওই পাখিগুলোই আর কি চিৎকার করছিল, এই দেখো এখনো চিৎকার করছে। এসছি হচ্ছে আমরা আমাদের কৃষ্ণের অন্যতম প্রিয়, এই দেখো ময়ূর, এটা হচ্ছে মেয়ে ময়ূর, মেয়েরাই হোয়াইট হয়, আর যেটা দেখতে সুন্দর সেটা ছেলে হয়। এই দেখো এইখানে দেখো ভাই কত পাখি, দেখো ওই সাড়ে সব সবুজ সবুজ টিয়া পাখি, আর তার পাশে রয়েছে সব থেকে সুন্দর, এই দেখো ভাই কি বড় বড় ঠোঁট বললেই চলে, ঠোঁট বা মুখ, এই দেখো ও জাস্ট মুখটা দেখো কত বড়, এখানে একটা রয়েছে ওখানে একটা রয়েছে। এটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল রকমের, এখানে রং বেরঙের বক রয়েছে, এই দেখো মানে বকের পুরো সমারোহ একদম, দেখো পুরো দেখো পুরো এলাকাটা পুরো বকে ভর্তি। এই দেখো কি কাছে, দেখো এইটা একটা কালার, এখানে কি একটা কালার, মানে 3-4 রকমের কালার আছে, তাদের নামও বোর্ডে লেখা রয়েছে, ব্লু এবং ইয়েলো ম্যাকাও, এই দেখো দুটোই বসে রয়েছে, মানে হচ্ছে আমাদের কাকাতোয়া পাখির মতনই দেখতে, টিয়া পাখির মতনই, বাট ওরকম না, একটু আলাদা। এই দেখো রয়েছে হুডেড ভলচার, এই দেখো 3-3টা হুডেড ভলচার বসে রয়েছে, এই দেখো। এই দেখো ময়ূর পেখম তুলেছে, এই দেখো পুরো পেখমটাকে তুলে দিয়েছে, জাস্ট দারুণ দারুণ। এই দেখো এটা হচ্ছে ছেলে ময়ূর, আলাদা ধরনের ময়ূর রয়েছে, এই দেখো এই দেখো কি রকম দেখতে ভাই। এবার হচ্ছে আমাদের মানে যাকে দেখার জন্য অধীর আগ্রহে ছিলাম আমরা, আমাদের সেই হাতি দাদা, দেখবা এই দেখো পিছনে হাতি দাদা, এই দেখো এইখানে রয়েছে আমাদের হাতি দাদা। এদের দুটাকে দেখার জন্য অধীর আগ্রহে ছিলাম আমরা, কিন্তু না
তারা ওই ঘরের ভিতরে ঢুকেছিল, তারপরে বেরিয়ে এসছে। দেখো দোনো ভাই দোনো তাবাই বসে রয়েছে হচ্ছে ফিনিশ ক্যাট, বাঘের মতনই দেখতে। এই দেখো এখানে বসে রয়েছে, এ হচ্ছে আমাদের 22 নম্বর প্রাণী ফিনিশ ক্যাট। দেখো ওখানে একটা ভাল্লুক ছিল, এবার আমরা চলে এসেছি হচ্ছে স্লথ ভাল্লুক, যেটা দেখো লেখা আছে ভারত এবং শ্রীলঙ্কাতেই পাওয়া যায় শুধুমাত্র, যার গায়ের মানে লোমগুলো অনেক বড় বড় বা চুলগুলো বলতে পারো। এই দেখো ওখানে বসে রয়েছে। ফাইনালি আমাদের সমস্ত প্রাণী দেখা কমপ্লিট, আমরা চলে এসেছি জুয়ের বাইরে। তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হবে আর একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।